চিটাগং কিংসের মালিক বলেছিল পারভেজ হোসেন ইমনকে তিনি 1 টাকাও দেননি, কারণ পারভেজ হোসেন ইমন নাকি তাকে খুশি করতে পারেনি। আর এদিন পারভেজ হোসেন ইমনের সুবাদেই জিতে গেল চিটাগং কিংস, আর তাতে রংপুর রাইডার্সের হ্যাটট্রিক হার। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় রংপুর রাইডার্স। ডাক মেরে ফিরে যান স্টিভেন টেইলর। এরপর সুবিধা করতে পারেনি সাইফ হাসান। দুঃখজনকভাবে রান আউট হন সৌম্য সরকার। শেষ পর্যন্ত দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন ইফতিকার আহমেদ। 47 বলে 65 রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান, যার সুবাদেই মূলত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 143 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে রংপুর রাইডার্স। আর জবাবে ব্যাটিং করতে নেমে চিটাগং কিংসের শুরুটাও ভালো হয়নি। 13 রানের মাথায় তারা প্রথম উইকেট হারায়। এরপর ফিরে যান দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান গ্রাহাম কার্ক। মোহাম্মদ মিথুন এসে ভালো শুরু করলেও সুবিধা করতে পারেনি। দলীয় 63 রানে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর পারভেজ হোসেন ইমনকে দুর্দান্ত সঙ্গ দিয়ে যান হায়দার আলী, এবং পারভেজ হোসেন ইমনও খেলতে থাকেন দারুণ। শেষ পর্যন্ত এই ব্যাটার ফিরেন দলীয় 106 রানের মাথায়। তবে ততক্ষণে 43 বলে 41 রানের দারুণ এক নক খেলে গেছেন তিনি, যার কারণেই জয়ের বন্দরে পৌঁছে যায় মূলত চিটাগং কিংস, এবং শেষ দিকে দারুণভাবে ফিনিশ করেন হায়দার আলী। বদলে গেল পয়েন্ট টেবিলের চিত্র। ইতিমধ্যে চিটাগং কিংস 12 পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহীকে টপকে চলে এসেছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। আর রংপুর রাইডার্স শেষে এসে যেন খেই হারিয়ে ফেলেছে। পরপর 3 ম্যাচে হার। তবে কি এবারও রংপুর রাইডার্স কাপ নিতে ব্যর্থ হবে? প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পারভেজ হোসেন ইমন, তিনি কি তার পেমেন্ট এখন পাবেন? খুশি কি করতে পারলেন চিটাগং কিংসের মালিককে?